ক্যাবলা ক্যাবলা হাবুল বেলাই এদিকে 3 নম্বর চামচে পাঁচ এমন দেবো না, গোল আলু চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে। ম্যারিনেট করে রাখার পর হ্যাঁ, তারপর শালপাতা দিয়ে মোড়া হয়। Good morning everyone. Welcome to a brand new vlog. আজ 25 তারিখ বুধবার আর এখন বাজে সকাল 6:15। কার্তিক মাস পড়ে গেছে। সকালের দিকে শীত শীত ভাব, শিরশিরানি ঠান্ডা হাওয়া বইছে। গ্রামাঞ্চলে প্রায় সবাই খুব তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে পড়ে আর পরের দিন ভোরবেলা উঠে কাজ শুরু করে দেয়। আমলাশোলও ব্যতিক্রম নয়। আমলাশোলে আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা আমলাশোল আর কাঁকড়াঝোড়ের কিছু লোকাল সাইট সিইং দেখতে যাব। ব্রেকফাস্ট সেরে 10টা নাগাদ বেরোবো, তারপর দেখে এসে এখানেই আবার লাঞ্চ করব। এখন চেপে বসবি তিতলি, বাবা যাও। এদিক থেকে উঠছে নাকি? হ্যাঁ, আমি উঠছি। ও দিদি, সিনেমার শুটিং হচ্ছে কোথায় জায়গাটা? চার মোড় সিনেমা শুটিং হয়েছিল না? কোথায় জায়গাটা কোথায়? এইখান থেকে উপরে উঠতে হবে, বলো উপরে। আজ থেকে ৪৫ বছর আগে চিন্ময় রায় অভিনীত সেই বিখ্যাত ছবি চার মূর্তির শুটিং এখানে হয়েছিল। কাঁকড়াঝোড় বর্তমানে বেলপাহাড়ির একটি অন্যতম আকর্ষণ। একটা সময় ছিল যখন পর্যটকরা এই অঞ্চলে আসতে রীতিমতো শিউরে উঠতেন, ভয় পেতেন। এখন সেই ভয় আর নেই, সেই পরিস্থিতিও আর নেই। বর্তমানে অনেক পর্যটক বেলপাহাড়ির এই জায়গাটিতে ঘুরতে আসছেন। আচ্ছা, যদি এখানে ঘুটঘুটানন্দ আসে? ঘুটঘুটানন্দ আসুক না ঘুটঘুটানন্দ। 3 নম্বর চামচে পাঁচ এমন দেবো না, গোল আলু চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে। ঘুটঘুটানন্দ। কাঁকড়াঝোড় গেস্ট হাউসে বেশ কিছুক্ষণ থেকে আমরা গেলাম ধাঙ্গি কুসুম ঝর্ণা দেখতে। রাস্তার দুই ধারে বেশ সুন্দর সুন্দর পাথরের জিনিস পাওয়া যাচ্ছিল।
ঝর্ণা এখানে তো এখন বোধহয় জল কম বোধহয়। পুরো ট্রেকিং। যাতায়াত তো ডেঞ্জারাস। কলসে জল আছে? হ্যাঁ ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া পাহাড় ঝর্ণার ঢাঙ্গি কুসুম যেন ক্যানভাসের আঁকা ছবি। ঢাঙ্গি কুসুম ঝর্ণা, এটা আমরা দেখতে এসেছি, ছোট্ট একটি ঝর্ণা। এখন যা পর্যটকদের নতুন গন্তব্যস্থল। অ্যাডভেঞ্চার ট্যুরিস্টদের জন্য বেলপাহাড়ি ব্লকের ঢাঙ্গি কুসুমের ঝর্ণার কাছে পৌঁছতে জঙ্গলের ভেতরে পাথরের উপর দিয়ে চড়াই উতরাই পার হতে হয়। ঢাঙ্গি কুসুম আসার শ্রেষ্ঠ সময় হল বর্ষাকাল। ঢাঙ্গি কুসুম ঝর্ণা দেখে এবার আমরা এলাম তারাফেনী ড্যাম আর তারাফেনী নদী দেখতে। তারাফেনী নদী, এটা এই তারাফেনী নদীটা এসে এখানে ব্যারেজটা করেছে, মানে বর্ষার সময় জল ছাড়ে আর কি। খুব ডিসোলেট জায়গা এটা। আবার কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইরিগেশন ডিপার্টমেন্ট। চারিদিকে দেখো জঙ্গল, এদিকটায় জঙ্গল, ওদিকটাতে জঙ্গল। ছোট্ট ব্যারেজ। তারাফেনী ড্যাম দেখে আমরা গেলাম ঘাগরা ওয়াটারফলস দেখতে। ঘাগরা জলপ্রপাত ভারতের পশ্চিমবঙ্গের বেলপাহাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার উত্তরে অবস্থিত একটি মনোরম গন্তব্য। ঘাগরা নামটি গাগরা শব্দ থেকে এসেছে, যার অর্থ জলে ভরা একটি কলসি। গিরিখাতের আকৃতির কারণে কলসির মতো। জলপ্রপাতটি কালো পাথরের একটি গিরিখাতের মধ্য দিয়ে গেছে, যা এর প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। এটা বর্ষাকালে প্রচুর জল থাকে, মানে দেখেন না কত জল আছে। ওটার থেকে একটু অনেক কম। এখানে তোলো বলছি। সাইট সিং দেখে আমরা কোজাগরে এসে লাঞ্চটা সেরে নিলাম।
নাতি। ইনি হচ্ছেন মথুর মাহাতো। হ্যাঁ, ইনি গোপীনাথ মাহাতোর নাতি। নাতি। মানে গোপীনাথ মাহাতো বলতে আমি কাকে বোঝাচ্ছি? যিনি ঝন্টু রামের চরিত্রে অভিনয় করেছিলেন হ্যাঁ, চার মূর্তি সিনেমা। হ্যাঁ। যারা চার মূর্তি সিনেমা দেখেছে তারা নিশ্চয়ই ঝন্টু রামকে প্রত্যেকে চেনে, যে ওই লজের কেয়ারটেকার ছিল। তার নাতি হচ্ছে মথুর মাহাতো। উনি তো ওই চার মূর্তি সিনেমাতে ছিলেন। হ্যাঁ, ঝন্টু রাম, যার নাম ছিল ঝন্টু রাম। হ্যাঁ। ওই তো ওই সামনে আবার লজ বানাইছে ওই জন্টু। ও আচ্ছা, ওরা ছেলে। হ্যাঁ, আছে। আর তখন তো তোমার এখানে তো তখন তো রাস্তাঘাট বোধহয় কিছু ছিলই না তখন। না না, তখন ওই এই মোরম রোড, তখন তো ঢালাই ফালাই না, কিচ্ছু না, বড় বড় বলদার ছিল। সন্ধেবেলা আমরা প্রথমবার টেস্ট এগুলো কি সব করলাম শালপাতা দিয়ে? শালপাতা পোড়া মুরগি। কিভাবে বানাও এটা এটা সব মাল মেটেরিয়াল দিয়ে ম্যাগনেট করা হয় আধা ঘন্টা আগে। মুরগিটাকে? হ্যাঁ, ম্যাগনেট করে রাখার পর হ্যাঁ, তারপর শালপাতা দিয়ে মোড়া হয়। আচ্ছা, মুড়িয়ে তারপরে আগুনে পোড়ানো। বাঁধা হলো, সম্পূর্ণ পাতা দিয়ে বাঁধা হলো, বাঁধা হওয়ার পরে তারপর আগুন জেলে আচ্ছা, আগুনের আঁচ ঠিক মতো হয়েছে সেই সময় দেওয়া হয়। বাহ, এটা খাইনি কোনোদিন। আচ্ছা, এটা যেখানেই যান, হ্যাঁ, যদি ঘুরে যাবেন ইয়াদ আসবে, তখনই খেয়াল হবে যে পাতা পোড়া চিকেন খেয়েছিলাম। তৈরি হয়ে গেল শালপাতা পোড়া মুরগি। ভীষণ ভালো একটা স্মেল আসছিল, আর টেস্টটাও ভীষণ সুন্দর ছিল, অনেকটা তন্দুরি চিকেনের মতো খেতে। শালপাতা পোড়া চিকেন এখানকার একটা ট্র্যাডিশনাল ডিশ। ট্রাই করে দেখি কেমন। শালপাতার গন্ধ আসছে। কোজাগরের এই দাদার অনেক গুণ। যে কোনো গাছের পাতা দিয়ে এত সুন্দর বাঁশি বাজাতে পারেন যে না শুনলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এও কি সম্ভব। তার সাথে অসাধারণ রান্না করেন। কাল রাত্রে আমরা ডিনার করেই শুয়ে পড়েছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। আজকে 26 তারিখ, বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 10টা। আজকে আমরা যাচ্ছি ওড়িশার বাংরিপোশিতে। সেখানে আমরা খৈরি রিসোর্টে থাকব। চলুন ব্রেকফাস্ট টেবিলে যাই। বিগত কয়েক বছর ধরে আমরা মোবাইল ফোনের উপরে এতটাই নির্ভরশীল হয়ে গেছি যে ফোন ছাড়া, নেট কানেকশন ছাড়া আমরা নিজেদেরকে ইনকমপ্লিট মনে করি। আমলাশোলে না আসলে আমার এই ধারণাটাই কিন্তু রয়ে যেত। এখানে এসে আমি বুঝলাম যে নেট কানেকশন ছাড়াও জীবনটা উপভোগ করা যায়। রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে আমরা সবাই বেরিয়ে পড়লাম আমাদের শেষ গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আমাদের শেষ গন্তব্যস্থলটি ছিল ওড়িশার বাংরিপোশিতে। বাহারগোড়া পৌঁছবার ঠিক আগে আমরা হাইওয়েটা ছেড়ে দিয়ে সার্ভিস রোড দিয়ে এগোতে থাকলাম। তারপর রাইট সাইডের টার্ন নিয়ে আমরা উড়িষ্যায় ঢুকলাম।
কেওনঝড় চলে গেছে। এই বাঁ দিকে চলে গেল বালাসোর। আমরা কোন দিকে যাব? কেওনঝড়, যোশীপুর 73 কিলোমিটার। এই রাস্তায় তুমি পাবে হচ্ছে শিমলিপাল ন্যাচারাল টাইগার রিজার্ভ। সোজা? হ্যাঁ একদম। এটার পরে, হ্যাঁ এটা শিমলিপাল রিসোর্টের ঠিক পরে। শিমলিপাল রিসোর্টের পরেই হবে। বাসটা আসছে কি? পরে আসুন আসুন। মাঝে মাঝে পাহাড়গুলোর গাছ নেই, দেখেছি পাথর বেরিয়ে পড়ছে। ওই তো খয়েরির, ওই যে খয়েরির ছবি। বাংরিপোষি পৌঁছতে আমাদের বেশ কিছুটা বেলা হয়ে গেছিল, তাই পৌঁছেই মুখ হাত পা ধুয়ে আমরা আগে লাঞ্চটা সেরে নিই। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করে জানাবেন।
আমাদের এবারের সিরিজের যদি পার্ট 1 এর ভিডিওটা আপনারা দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সটা একটু ফলো করবেন, ওখানে লিংক শেয়ার করা আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।